আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমার রান্নাঘরে আপনাদের স্বাগতম। আমি ভালো আছি। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন এক রেসিপি। দেখতে থাকুন বন্ধুরা, আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে আমি মুরগির মাংস দিয়ে দুর্দান্ত পিঠা বানিয়ে আপনাদের দেখিয়ে দেবো। খেতে দুর্দান্ত, দেখতে সেরকম দারুণ হয়েছে, খেতেও দুর্দান্ত হয়েছে। প্রথমে আমি এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি, তারপরে পানি দিয়েছি, দিয়ে এখানে আমি চালের গুঁড়ো দিয়েছি। এখানে আমি কোনো ময়দা দেইনি, শুধু চালের গুঁড়ো দিয়েই বানিয়ে দেখিয়ে দেবো বন্ধুরা। এখানে আমি 2 বাটি পরিমাণ চালের গুঁড়ো দিয়ে খামিরটা ভালোভাবে জাল দিয়ে নেব। দেখতে থাকুন বন্ধুরা, আশা করি আপনাদের ভালো লাগবে। দেখুন বন্ধুরা, খামিরটা কিভাবে বানিয়ে নিচ্ছি। খামিরটা বানানো হয়ে গিয়েছে বন্ধুরা। এখানে আমি 10 মিনিট রেস্ট রেখে দেবো নরম হওয়ার জন্য খামিরটা। 10 মিনিট পরে ফিরে এসেছি। এখানে আমি খামিরগুলো নিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। এখানে আমি 10 মিনিট পরে ফিরে এসেছি বন্ধুরা। ভালোভাবে খামিরটা আমি অল্প অল্প করে আটা দিয়ে দেবো, দিয়ে খামিরটা বানিয়ে নেব। ভালোভাবে মাখিয়ে নিতে হবে বন্ধুরা। খামিরটা আমার মাখানো হয়ে গিয়েছে। মাখানোর পরে ফিরে এসি। দেখুন বন্ধুরা, আমি কিভাবে খামিরটা মাখিয়ে নিয়েছি, কতটা নরম হয়েছে। এখানে আমি একটা পিঠা বানানোর জন্য একটা ফিরে নিয়েছি, নিয়ে আমি কিছুটা খামির নিয়েছি, নিয়ে গোল করে নিয়ে একটু আটা দিয়ে দেবো ওপর থেকে, দিয়ে পিঠার মতন বেলে নেবো। দেখুন বন্ধুরা, আমি কিভাবে বানিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কিভাবে হালকাভাবে নিতে হবে। নিয়ে আমি এখানে একটা কৌটো ডালা নিয়েছি বন্ধুরা। কৌটো ডালা নিয়ে আমি পিঠাগুলো কেটে নেব গোল গোল করে। দেখুন বন্ধুরা, গোল গোল করে নিয়েছি ছোট ছোট করে। এখানে আমি মাংসগুলো দিয়ে দেবো। মাংস দিয়ে ভালোভাবে পিঠাটা আমি ডিজাইন বানিয়ে নেব। যেহেতু আমাদের বাড়ির রাস্তার ধারে, ওই জন্য পাশ দিয়ে গাড়ি যাচ্ছে, তাই আওয়াজটা হচ্ছে। ঠিক এইভাবে আমি পিঠাটা ডিজাইন করে নেব বন্ধুরা। আপনারা আপনাদের মতন করে ডিজাইন করে নিতে পারেন। একটা পিঠা বানিয়ে দেখিয়ে দিলাম, আবারও একটা পিঠা বানিয়ে দেখিয়ে দেবো বন্ধুরা। খুব সহজভাবে পিঠাটা বানিয়ে নিতে পারেন। কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইবটা করে পাশে থাকবেন বন্ধুরা। দেখুন বন্ধুরা, খুব সহজে, খুব সময় কমে
পিঠাটা বানিয়ে নিয়েছি। আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি বন্ধুরা, ঠিক একভাবে। আমি ভাজার জন্য এখানে আগে থাকতে তেল বসিয়ে দিয়েছিলাম। ভাজার জন্য তেল বসিয়ে দিলাম, তাতে আমি পিঠাগুলো দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে লাল লাল করে ভাজা করে নেব। দেখুন বন্ধুরা, প্লিজ বন্ধুরা ভিডিও দেখার শুরুতে একটা লাইক দিয়ে ভিডিও দেখবেন। হয়ে গিয়েছে দেখুন বন্ধুরা, কীভাবে ভাজা করে নিয়েছি। ভাজা হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। নিয়ে সবগুলো নামিয়ে নেব। কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইবটা করে পাশে থাকবেন। আজকের মতন বিদায় নেব। আল্লাহ হাফেজ।